বাইরে কাজ করেন, একদিন হঠাৎ করে বাড়ি এসেছেন, দেখছেন আপনার স্ত্রী আপনার চাচাতো ভাইকে নিয়ে ঘরের ভিতরে ঘরে লাগিয়ে তালা মেরে বা খিল লাগিয়ে আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে গল্প করছে। আচ্ছা বলুন তো দেখি, আপনার রাগ হবে কি হবে না? হবে তো? হ্যাঁ, আপনার স্ত্রী যদি আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে খিল লাগিয়ে ঘরের ভিতরে গল্প করে, আপনার রাগ হবে না? অবশ্যই রাগ হবে, রাগ হবে। কেন রাগ হবে ভাই? ওকে আপনি কি দিয়েছেন? দুটো কাঁচের চুড়ি দিয়েছেন, আর দুটো মৌলভী সাহেবকে ডেকে এনে 500 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছেন, আর লাল ফিতে কিনে দিয়েছেন একটা, আর ডাল ভাত কিছু আপনি রোজগার করে ওকে খাওয়ান, এছাড়াও তার কিছু দিতে পারেননি। এত অধিকার কিসের? আপনার সঙ্গে যেমন মিষ্টি করে কথা বললে আপনি আনন্দ পান, এই মিষ্টি করে কথা সে তার দেওরের সঙ্গে বললে আপনার বড় রাগ হয়। রাগ হয় না? খুব রাগ হয়। দুটো আলতা ফিতে দিয়ে যদি তোমার অধিকার এত চলে, দুটো কাঁচের চুড়ি কিনে দিয়ে যদি তোমার স্ত্রীর প্রতি তোমার এত হুঙ্কার যদি জারি করো তুমি, এবার আপনি বলুন, আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত টোটাল বডিটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া বডিটা নিয়ে যখন আপনি তারই সৃষ্টি করা কোনো নগণ্য বান্দার কাছে কিছু চাইতে যাবেন, সে রাগ করবে না হি 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 করে হাসবে? রাগ করবে তো? অবশ্যই করবে। আলতা ফিতে যদি আপনার স্ত্রী অন্যজনের সঙ্গে হেসে কথা বললে আপনার যদি রাগ হয়, টোটাল বডিটার যিনি মালিক, যিনি আপনাকে খেতে দেন, যিনি আপনাকে সুস্থ রাখেন, যিনি আপনাকে অসুস্থতা থেকে বাঁচান, যিনি আপনাকে ঘর বাড়ি দান করেছেন, যিনি আপনার জন্য আপনার স্ত্রীকে সঙ্গিনী হিসাবে দান করেছেন, যিনি আপনার ঔরস থেকে, আপনার স্ত্রীর ঔরস থেকে, আপনার স্ত্রীর পেট থেকে আপনার বংশ বিস্তারের জন্য সন্তান দান করেছেন, সব কিছু তিনিই দান করেছেন, আর তার বিপক্ষে হয়ে তুমি অন্য জনের কাছে যাচ্ছ, এটা কখনোই ঠিক নয়। আল্লাহ কতটা রাগ করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ছাড়া আর কেউ জানে না কতটা যে সে রাগ করবে। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মারাত্মক বড় পাপ। সব পাপের ক্ষমা হয়ে যাবে, এ পাপ ক্ষমা পাওয়া খুব বড় মুশকিল। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছি। ভেরি ইম্পর্টেন্ট বিষয়। হজ করে জান্নাত খুঁজতে চাইছেন? জি, অনেক মানুষ আছে না, হজ করতে যাচ্ছে বারবার, টাকা বেশি হয়েছে কি করবে, কিছু খরচা তো করতে হবে না, বারবার উমরা হজ করতে যাচ্ছে, বাড়িতে বাপ মা বসে আছে, একবারও খোঁজ খবর নেয় না, নেয় না, বারবার উমরা হজ করতে চলে যাচ্ছে। জি, অতবার উমরা হজ করতে কে বলেছে তোমায়? অতবার হজে যাবার ঢং কিসে? হজ একবার ফরজ একবার করে চলে এসেছে, এখন তো আবার হজ নয়, এখন সব সেলফি হাজি। হজে যাচ্ছে আর গিয়েছে, দেখ কাবা শরীফ দেখ। এদের যে কোথায় রাখবে আল্লাহ কি আমাদের, আর আমার মুখে ভাষা নেই। হজ করতে যে জানে সব ভণ্ডামি করছে, গিয়ে শুধু অপ্রয়োজনীয় ফটো পোস্ট করছে ফেসবুকে। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে, এরকম করে দিয়ে দিল, মাকামে ইব্রাহিম আছে এরকম করে দিয়ে দিল, সেলফি হাজি। কি বলছি বুঝতে পারছেন না? লাইভ চালাচ্ছে, হ্যাঁ আমি এখন তায়েফ থেকে যাচ্ছি, আমাদের গাড়িটা এত গতিতে। তোর গাড়ি এত গতিতে চলছে, তা আমার বাপের কি? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না? আলেম মানুষ, এটা তোমার হুঁশ নাই যে আমলের মধ্যে যদি রিয়া চলে আসে, ও আমলের 10 পয়সা দাম নাই? হ্যাঁ, হজ করতে যাচ্ছে এই উদ্দেশ্য নিয়ে, ইউটিউব চালাবে, ফেসবুকে শেয়ার করবে, ভাইরাল হবে, এই কারণে। এখন আবার ভাইরাল হবার কিছু কিছু পদ্ধতি হয়েছে, কিছু কিছু পদ্ধতি দেখবেন, কিছু কিছু মৌলভী সাহেব আছে, তারা খুব বক্তা হওয়ার চেষ্টা করছে, খুব খুব দেখবেন মোবাইলে খুব বক্তা হওয়ার চেষ্টা করছে। যখন আর কেউ লোকে ডাকছে না, তখন বক্তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে। এই টাকা চেয়ে নেওয়া হারাম, এই সুর করে বলা হারাম, এই অমুক বলা হারাম, এই রাত 12টা পর্যন্ত করা হারাম, ও ফতোয়া দিয়ে দিচ্ছে। মানে ওকে কেউ ডাকছে না, তো ও খুব ভাইরাল হওয়ার চেষ্টা করেছিল, হয়নি।
এই জন্য এখন কি করবে না, যাদেরকে মানুষ ডাকছে ওদের ব্যাপারে ভিডিও তৈরি করছে। কেউ চিনতো না, জানতো না। আশ্চর্য ব্যাপার, এগুলো অবাক লাগে যে আমল করার পরেও একটা লোক জাহান্নামে চলে যাবে। এটা আপনি জানেন তো? আমল করার পরেও একটা লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ তার আমলে যদি রিয়া যদি ঢুকে যায়, লোক দেখানি আমল যদি হয়। আপনি হজ করতে যাচ্ছেন, আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছেন, এখানে যা লাল কালির দাগ আছে ওখানে গিয়ে সব হোয়াইট করে নিয়ে চলে আসবেন, এই উদ্দেশ্যে যাচ্ছেন তো? হ্যাঁ, পাপ টাপ হয়ে গেছে, কিছু ভুল হয়ে গেছে, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কিছু বলবেন যে আল্লাহ এসেছি অনেক টাকা খরচা করে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বড় পাপী। এসব কিছুই নাই, ও বড় মোবাইল কিনে নিয়ে গেছে, নিয়ে শুধু ফটো সেলফি তুলছে। আশ্চর্য ব্যাপার এগুলো। যে বারবার হজে যাবার দরকার নেই, একবার খরচ, একবারই যান। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলছি, শুনে নেন। আপনাদের বাড়িতে আব্বা মা বেঁচে আছে কারো? আছে? কই কাদের আছে? মাশাআল্লাহ, অনেক জনারই আছে, অনেক জনেরই আব্বা মা আছে। জান্নাত কোথাও যেতে হবে না, কোথাও জান্নাত যেতে হবে না। কোরআনের একটা আয়াত বলে দিচ্ছি, এইটার প্রতি আমল করুন, আপনি এখান থেকেই বিদায় হয়ে চলে যান, আর কিচ্ছু শুনতে হবে না আপনাকে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আমরা দান কোথায় করব? উত্তম দান কি? সারা পৃথিবীতে উত্তম দান কি বলুন তো? আপনাদের ধারণা অনুযায়ী কোথায় সব থেকে উত্তম দান? মাদ্রাসা না মসজিদে? সব থেকে ভালো দান করার জায়গা কোনটা? হ্যাঁ, মাদ্রাসা মসজিদে, তাই তো? আল্লাহর কোরআন বলছে, দেখুন, কুল, নবীকে বলছেন কুল, আপনি বলে দিন ওদেরকে যারা জিজ্ঞাসা করছে কোথায় দান করবে, মানে উত্তম দান কি আপনি বলুন তাদেরকে। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবী আপনি ওদেরকে বলুন, যারা প্রশ্ন করছে কোথায় দান করব, উত্তম দান কি, আপনি বলুন সারা পৃথিবীর উত্তম দান হচ্ছে কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। তোমার পিতামাতার জন্য যেটা খরচা করো এটা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দান। মাদ্রাসায় দান করছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, এমন দোয়া করে দিচ্ছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে ঢোকাতে হবে, বুঝলেন না? লাইন খুব জাম আছে, ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে মৌলভী সাহেবরা। আমিও করি, ওটা হারাম হালাল ফতোয়া দিচ্ছে না, এমন দোয়া করে দিচ্ছে আমরা, অত সহজ। হ্যাঁ, দান করতে মানা করছি না। আজকে বাড়ি যাবার সময়তে এইখানে যে ওড়নার দোকানগুলো বসেছে, চাদরের দোকানগুলো বসেছে, এখান থেকে একটা ভালো দামি ওড়না কিনে নিয়ে যান, গিয়ে আপনার মাকে দেন, গিয়ে বলো মা আমি তোমার জন্য এটা কিনে এনেছি, খুব ভালো লাগছিল দেখতে, তোমার জন্য এটা বাজার থেকে এনেছি। তোমার মা বাদাম খেতে খুব পছন্দ করে, 200 গ্রাম বাদাম কিনে নিয়ে বাড়ি চলে যান, গিয়ে বলুন মা তুমি বাদাম খেতে পছন্দ করো না, বলছিলে কেন, তোমার জন্য বাদামটা নিয়ে এসেছি, তুমি খাও। আপনার মায়ের জন্য যদি খরচা করেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দানি আপনি, সব থেকে শ্রেষ্ঠ দানি আপনি, সব থেকে উত্তম দান আপনার। আমি বলেছি আপনাকে এতিম মিসকিনকে দেন, কিন্তু এতিম মিসকিনকে দেওয়ার আগে আপনার আব্বা মাকে কিছু কিনে দেন। সাদকা জাকাত দিতে বলছি না, সাধারণ টাকা ওদের পিছনে খরচা করুন, বেশি বেশি করে খরচা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের তলাতেই তোমার জান্নাত। আল্লাহু আকবার, কত সম্মান দিয়েছেন, কত সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লোকমান হাকিম উপদেশ দিচ্ছেন তার বেটাকে, এই বেটা শিরক করিও না, এটা মারাত্মক বড় জুলুম। দ্বিতীয়ত পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, পিতামাতার কথা কখনোই যেন ভুলে যেও না। যারা এখানে বসে আছেন, আপনারা আমার খুব দিনী ভাই, খুব আপনজন, আপনাকে আপন ভেবে আমি 2-4টে কথা বলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনে যাবেন। কথা হচ্ছে এই, এটা আমি সব জায়গাতে বলি, এটা মাদ্রাসার প্রোগ্রাম, ওই জন্য বলাটা খুব ইম্পর্টেন্ট মনে করছি। আমার বলাতে যদি মাদ্রাসার একটু কাজ হয়,
এটা আমি আশা করছি। যদি একটু কাজ যদি মাদ্রাসায় হয়, কাদের কাদের বাড়িতে আব্বা মা আছে একটু হাতটা তুলুন তো ভাই, দয়া করে কেউ বাকি থাকবেন না, কেউ তুলুন। মাশাআল্লাহ। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? ঘুম পেলেও কিছু করার নেই, একটু শুনতে হবে। আমি সকাল 9টায় গাড়ি ছেড়েছি আর এখানে পৌঁছেছি তখন 9টা বাজে। 12 ঘন্টা একভাবে যদি গাড়িতে বসে থাকতে পারি, যাই কিছু বললাম আপনার সামনে, আপনার বসে থাকা উচিত। বছরে একদিন, তো একদিন নয়, একদিন। এটা আমি সব জায়গাতে বলি, আজকেও বাদ দেবো না, ওটা বলবো। এটা আপনাদের মাদ্রাসার জলসা তো নাকি? কি নিজামিয়া মাদ্রাসা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা খুব, গ্রামবাসী খুব সৌভাগ্যবান যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা আছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, খুব মন দিয়ে শুনবেন তো। সোশ্যাল মিডিয়াতেও হয়তো শুনেছেন কথাটা, পুনরাবৃত্তি করছি। কথাটা বললে অনেক কাজ হয়, অনেক জায়গাতে দেখেছি, ওই জন্য বলছি। আচ্ছা, আপনাদের এখানে যাদের বাড়িতে আব্বা মা আছে, কি সিস্টেমে সন্তানদের কাছে ভাত খায়? আপনাদের দিকে কি সিস্টেমে হয়? একটা লোকের 4 বেটা, কি সিস্টেমে ভাত খায় বেটাদের কাছে? পালি সিস্টেমে, ইমাম সাহেবের মতো না? এর বাড়ি 5 দিন, ওর বাড়ি 5 দিন, ওর বাড়ি 5 দিন, এরকম করে খায় তো? হ্যাঁ, খায়। যদি 6 দিন হয়ে যায়, বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে, তুমি কি ক্যালেন্ডার দেখে খেতে পারো না? না আমাদের তরকারি মিষ্টি বেশি? বলে কি বলে না? অনেক বাপ মাকে বলে। আহা, আসলে মা আর আব্বা যে কি জিনিস সেটা আপনার জানা নেই। যারা বসে আছেন খুব মরা মানুষের মতো বসুন, লড়াচড়া করবেন না। আমি একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি। একটা লোকের 4 বেটা, 4 বেটায় বিভিন্ন জায়গায় কাজবাজ করে, বিভিন্ন জায়গায়। তা ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছে, সবাই তার স্ত্রীকে ফোন করছে, তোমার জন্য কি নিয়ে যাব? ওর স্ত্রী বলছে বেনারসি শাড়ি। ছেলেকে ফোন করে বলছে, তোমার জন্য কি নিয়ে যাব বাবু? বলছে আমার জন্য একটা জিন্সের প্যান্ট আনবে বাবু। বলছে ঠিক আছে। কাজবাজ সব শেষ করে শপিং মলে ঢুকেছে দিল্লিতে, জামা কাপড় কিনছে। আব্বার জন্য বা স্ত্রীর জন্য শাড়ি কিনলো, বেটার জন্য কিনলো, বেটির জন্য কিনলো। ওর স্ত্রী ফোন করছে, হ্যালো কোথায় আছো গো সাইফুলের আব্বু? না তোমাদের জন্য শাড়ি জামা কাপড় কিনবো, কালকে ট্রেনের টিকিট আছে, বাড়ি যাবো, ওই জন্য। বলছে কেনা হয়ে গেছে? বলছে হ্যাঁ তোমাদের সবার হয়ে গেছে, আর মায়ের জন্য একটা শাড়ি কিনবো ভাবছি। ওর স্ত্রী তখন বলছে, কি বাবা মায়ের জন্য শাড়ি কিনবে মানে? প্রত্যেক বছরে তোমার মাকে তুমিই শাড়ি দিবে, আর তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না? চলে এসো, শাড়ি কিনতে হবে না, তোমার মায়ের গাদা গাদা শাড়ি। এখন বইয়ের কথা কে না শোনে? হ্যাঁ, বইয়ের কথা কে না শোনে? ও দিল্লি থেকে বাড়ি চলে এলো, মায়ের জন্য শাড়ি কিনলো না স্ত্রীর ভয়ে। 3টে ভাই আরো ছিল, তারাও একই কেস, কেউ শাড়ি কিনতে পারলো না, চলে এলো, বাড়িতে চলে এলো। বাড়িতে আসার পরে আপনার স্ত্রী নতুন শাড়ি পরে ঘুরছে, ঈদের দিন সবাই আতর সুরমা মেখে নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে। আপনার মাও আস্তে 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 লাঠি নিয়ে নামাজ পড়তে গেল। সে আগের বছরের একটা শাড়ি ছিল, ওই শাড়িটা পরে। আপনার আব্বার আগের বছরের একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গিটা পরে ঈদের নামাজ পড়তে চলে গেল। বুড়ো মানুষ, ঈদের দিন বাড়িতে ভালো মন্দ রান্না করা হলো, তাদের খেতে দেওয়া হচ্ছে দুপুর 3টের সময়তে। সকাল থেকে আপনার শালি এসেছিল, শালার বউ এসেছিল, এদেরকে নিয়ে আপনি ব্যস্ত ছিলেন, ওদের কথা একদম ভুলে গিয়েছিলেন। বুড়ো হয়ে গেছে তো তাই। আহা, তোমার মা তোমার 2তলা বাড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না, নিচে মশারি টাঙিয়ে বসে থাকে, আর মনে মনে ভাবে বৌমা কখন একটু সিমাই রান্না দেবে, কখন একটু পায়েস করে দেবে, আমি একটু খাবো। 3টের সময় বৌমার টাইম হয়েছে, পায়েস রান্না করে শাশুড়িকে দিতে এসেছে, মশারির ভিতরে দিয়ে বলছে, খাবে তো খাও, না খাবে তো সাইডে রেখে দাও, খাবে তো খাও, না খাবে তো সাইডে রেখে দাও। তোমার মায়ের এই অবস্থা কেন? ওই লোকটাই আবার জান্নাতে যাবার জন্য হজ করতে চলে যাচ্ছে মক্কাতে 5 লক্ষ টাকা খরচা করে, ওই লোকটাই। তোমার মা ঈদের দিনে নতুন একটা জামা পেল না, নতুন শাড়ি পেল না। তোমার মা ঈদের দিনে তোমার আব্বা একটা নতুন লুঙ্গি পেল না। তোমার মায়ের অপরাধ কি? তোমার বাপের অপরাধ কি? তোমার বাপ হচ্ছে পৃথিবীর সব
থেকে বড় অপরাধী, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার মায়ের অপরাধ কি? তোমার মা ঈদের দিনে নতুন জামা পেল না, তোমার মা ঈদের দিনে 3টের সময়তে খেতে পেল, তোমার আব্বা ঈদের দিনে নতুন লুঙ্গি পেল না। তার কারণ হলো এটা, তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে হসপিটালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মায়ের। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মা ছিল পর্দানাসীন মহিলা, তোমার মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না। ওই মহিলাটাই হসপিটালে ভর্তি হয়েছে তোমাকে জন্ম দিতে গিয়ে। পরপুরুষ ডাক্তার তোমার মায়ের লজ্জাস্থান দেখে নিয়েছে, তোমার মাকে উলঙ্গ করে দিয়েছে। তোমার মা একবারও বলেনি না 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 আমি বাচ্চা জন্ম দেব না। তোমার মা উলঙ্গ হতে পেরেছে শুধু তোমাকে পৃথিবীতে আনার জন্য।